আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলছেন ইস্তাউসু বিন নিসাই খায়রা। আল্লাহর রাসূল বিদায় হজের ভাষণে বলেছেন, ও আমার উম্মত, আমি তোমাদের স্ত্রীদের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করে যাই, তোমরা স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় করবা। ফাইন্নাহুন্না আওয়ানুন ইনদাকুম মিনাল্লাহ। তোমাদের স্ত্রীরা তোমাদের হাতে বন্দী, আল্লাহ তাদেরকে তোমাদের অধীনে দিয়েছেন নির্যাতন করার জন্য না, মারপিট করার জন্য না। আল্লাহ স্ত্রী কেন দিলেন? কোরআনের মধ্যে আল্লাহ বললেন, লিতাসকুনু ইলাইহা, আমি স্ত্রীকে বানায়া দিলাম এই জন্য স্ত্রীর চেহারার দিকে তাকাইলে তুমি তোমার দুঃখগুলো, সব কষ্টগুলো ভুলে যাবে, আর স্ত্রী তোমার চেহারার দিকে তাকাইলে তার দুঃখ কষ্ট ভুলে যাবে। স্ত্রীর সাথে এমন ভাবে উঠা বসা করো, আচরণ করো, ওই স্ত্রী সারাদিন সব কষ্ট, ক্লেশ, সব অসুবিধা, সব পরিশ্রম করার পরে সন্ধ্যাবেলায় যখন তুমি ঘরে যাও, তোমার চেহারার দিকে, তোমার আচরণ দেখা যায়, সারাদিনের কষ্টগুলো সে ভুলে যায়। এখন ঘরে বিকাল বেলা যায়, সারাদিন মানুষের সাথে ঝগড়া করছে, তর্ক হয়েছে, ঝামেলা হয়েছে, যা কিছু হয়েছে সব মেজাজ খারাপ কইরা, চেহারাটা বিদ্যুতে বানাইয়া, চেহারার মধ্যে একটা ভয়ঙ্কর ভাব তৈরি করে ঘরে ঢোকে। স্ত্রীর কাছে এমন অবস্থায় ঢোকে যে ঘরের মানুষ ঢুকে নেই, বাঘ ঢুকছে, দেখি না? স্ত্রীর কাছে আপনি বাঘ না মানুষ? মানুষ শুধু না, স্ত্রীর কাছে আপনাকে হতে হবে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। পৃথিবীর আপনার স্ত্রী যদি আপনাকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে ঘোষণা দেয়, ভালো মানুষ হিসেবে ঘোষণা দেয়, আল্লাহর রাসূল বললেন, তাহলেই আপনি আল্লাহর কাছে ভালো মানুষ। আর সারা দুনিয়া আপনাকে ভালো মানুষ বলে, আপনার স্ত্রী আপনাকে ভালো মানুষ ঘোষণা দেয় না, আল্লাহ রাসূল বললেন, সারা দুনিয়ার মানুষের সার্টিফিকেটের কোনো মূল্য নাই। স্ত্রী যদি আপনাকে খারাপ মানুষ বলে, তাহলে বাস্তবেই আপনি খারাপ মানুষ। এই কারণে স্ত্রীর সাথে উত্তম আচরণ করতে হবে, উত্তম আখলাক দেখাইতে হবে। আমি বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ার কথা। দুরূদ কেন পড়বেন? একটু আগে আপনাদেরকে দুরূদ পড়তে বললাম। সকালবেলা 100 বার দুরূদ শরীফ, বিকালবেলা 100 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুরূদের মধ্যে কি না, কি ফজিলত। আল্লাহ রাসূল বললেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত। আমার কোন উম্মত যদি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে, একবার দুরূদ শরীফ পড়ে, দুরূদের অনেক শব্দ আছে, বড় বড় দুরূদ আছে, ছোট ছোট দুরূদ আছে। সবচেয়ে ছোট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে কয়েকবার বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল বললেন, কেউ যদি আমার কোন উম্মত যদি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে আরশের উপর থেকে 10টা রহমত দান করে। দুরূদের উপরে যতগুলো ফজিলত আসছে, দুরূদের উপরে যতগুলো পুরস্কার আসছে, সবগুলো পুরস্কার আমি জমা করেছি, একত্রিত করেছি, আমি একত্রিত করে রেখেছি। একটা দুরূদ যদি কেউ পাঠ করে, একটা দুরূদের মধ্যে আল্লাহ তাআলা তাকে 7টা পুরস্কার দান করে। কয়টা পুরস্কার? একটা দুরূদের মধ্যে 7টা পুরস্কার দান করে। মনোযোগ দিয়ে শোনেন, এই 7 পুরস্কারের কথা বলবো, আবার বয়ানের শেষে জিজ্ঞাসা করব। বয়ানের শেষে জিজ্ঞাসা, আমার কিন্তু অভ্যাস আছে, আমি যেখানেই বয়ান করতে যাই আমি বলি, এই মাহফিলগুলো হয় আমরা সুর শুনতে আসি। কি শুনতে আসি? সুর শুনতে আসি। সারা জীবন মাহফিল শুনতেছি সে ছোটবেলা থেকেই, আর মাহফিল শুনে বলি, হুজুর আজকে সেই বয়ান করছে, সেরকম কাঁপায় ফেলছে, মাঠ এই করে ফেলছে, সেই করে ফেলছে। তখন জিজ্ঞাসা করা হয় যে কি বয়ান করছে, একটু তো শোনাও, একটুও বলতে পারে না। এরকম আছে না নাই? 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা বয়ান শোনে, কিন্তু বয়ান একটু বাড়িতে নিয়ে যাইতে পারে না। আছে না নাই? এই কারণে আমি যেখানেই যাই আগে বলে নেই, শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো কথা বলবো এগুলো মনে রাখতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। বয়ানের মাঝখানে কাউকে দাঁড়া করে আসবে, দাঁড়ান, কি বলছি বলেন, এই বিষয়ে কয়টা কথা বলছি বলেন, না বলতে পারলে কিন্তু লজ্জা পাবে। সুতরাং মনে রাখতে হবে। আমি জিজ্ঞাসা করবো, একবার দুরূদ পড়লে আল্লাহ তাআলা যে পুরস্কার দেন, এরকম পুরস্কার কয়টা? একবার দুরূদ পড়লেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে পুরস্কারের ঘোষণা দিয়েছেন। এরকম পুরস্কার হলো 7টা। এক নাম্বার পুরস্কার হলো কেউ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দরুদ পাঠ করেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে 10টা রহমত দান করেন। এই 10টা রহমতের মধ্যে সুস্থতা আছে, এই 10টা রহমতের মধ্যে শান্তি আছে, এই 10টা রহমতের মধ্যে সুখ আছে, এই 10টা রহমতের মধ্যে আনন্দ আছে। এই কারণে যদি কোথাও ঝগড়া লাগে, আমাদের সমাজের মধ্যে আমরা দেখি ঝগড়া লাগলে আশেপাশের মানুষ বলে দে লাল ভালো করে দে, এই সকল শব্দগুলো বলি। কিন্তু আমরা যারা কাতারে গিয়েছি, আমরা যারা সৌদি আরব গিয়েছি, ওখানে দেখেছি ঝগড়া লাগলে পাশ থেকে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ যেখানে সাল্লাল্লাহু করা হবে সঙ্গে সঙ্গে আল্লাহর রহমত আসবে আর ঝগড়া শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের দেশে ঝগড়া লাগলে কি করে দে আরো জোরে দে, আলা তুই না বললে আমরা আমার দিয়ে দে, কি বলেন? আবার কয় হাত থাকতে নয় কি বলেন, বলে কিনা? কিন্তু আরবে কি বলে? সাল্লাল্লাহু। এই ঝগড়া লাগলে আপনারাও বলবেন সাল্লাল্লাহু সাল্লি আলান নবী ইয়া ফুলান সাল্লি আলান নবী। তারা বলে সাল্লি আলান নবী, আল্লাহর রাসূলের উপরে দুরূদ পড়ো, কারণ দুরূদের মধ্যে রহমত আছে। আল্লাহর রহমত নাজিল হলে ঝগড়া লাগায় শয়তানে। ঝগড়া লাগায় কে? এই স্ত্রীর সাথে ঘরের মধ্যে ঝগড়া লাগে, ঝগড়া লাগলে আল্লাহ রাসূল বলে যখনই ঝগড়া হয় সঙ্গে সঙ্গে আউযুবিল্লাহ পড়ো। যখনই ঝগড়া হয় আল্লাহর নাম নাও, ঝগড়া হয় দুরূদ শরীফ পড়ো। আউযুবিল্লাহ পড়লে শয়তান পালায়া যায়, দুরূদ শরীফ পড়লে রহমত নাজিল হয়, শয়তান পালায়া যায়। ঝগড়ায় আর কোনো ক্ষতি হতে পারে না। কিন্তু আমরা ঝগড়া লাগলে কেউ যদি পাশ থেকে মনেও করায়া যায় আউযুবিল্লাহ পড়, আমরা লাইটটা বলি তোরটা তুই পড়, ঠিক কি না? এরকম বলি কি না? না, ঝগড়া লাগলে সঙ্গে সঙ্গে আল্লাহর কথা স্মরণ করবেন, দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে 10টা রহমত দিয়ে দিবেন কে? দুরূদ পড়লে 7টা পুরস্কার। এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে 10টা রহমত দান করেন। আমার সাথে আপনারা দুরূদ পড়েছেন 5 বার 7 বার 10 বার দুরূদ পড়া হইল। 10 বার দুরূদ পড়ার সঙ্গে সঙ্গে আমরা সকলে 10 এ 100টা রহমতের মালিক হয়ে গেছি। এক নাম্বার পুরস্কার। 2 নাম্বার পুরস্কার হলো ওয়াকাতাবা লাহু 10 হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একবার দুরূদ শরীফ পড়লে সঙ্গে সঙ্গে 10টা নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার কয়টা নেকি? 10টা নেকি। 3 নাম্বার পুরস্কার ওয়া হাত্তা আনহু 10 সাইয়্যাত। আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে 10টা গুনাহ মুছে দেন, 10টা গুনাহ মুছে দেন। 1 নাম্বার পুরস্কার 10টা রহমত দান করেন। 2 নাম্বার পুরস্কার 10টা নেকি দান করেন। 3 নাম্বার পুরস্কার 10টা গুনাহ মুছে দেন। 4 নাম্বার পুরস্কার ওয়া রাফা লাহু ফিল জান্নাতি 10 দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য জান্নাতের 10টা পজিশন বাড়ায়া দেন, জান্নাতের 10টা মর্তবা বাড়ায়া দেন, জান্নাতের 10টা ধাপ বাড়ায়া দেন, 10টা পজিশন বাড়ায়া দেন। 6 নাম্বার পুরস্কার। 4 নাম্বার পুরস্কার 1 নাম্বার পুরস্কার। 1 নাম্বার পুরস্কার কি? 10টা রহমত। যার দিকে আঙ্গুল দিয়ে হাত করে ব্যাক করছে। 1 নাম্বার পুরস্কার কি? 10টা রহমত মনে রাখতে হবে। 2 নাম্বার পুরস্কার 10টা নেকি। 3 নাম্বার পুরস্কার 10টা গুনাহ মাফ। 4 নাম্বার পুরস্কার জান্নাতের মধ্যে 10টা মর্তবা 10টা মর্যাদা বাড়ায়া দেন। 5 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা নিয়োগ দিয়েছেন। পৃথিবীর যেখানে দুরূদ শরীফ পাঠ করা হবে, আল্লাহর রাসূলের দুরূদ পাঠ করা হবে, ওই ফেরেশতাদের কাজ হলো আল্লাহর ওই বান্দার জন্য দোয়ার মধ্যে লিপ্ত হয়ে যাওয়া। যখন কোন বান্দা আল্লাহর রাসূলের দুরূদ পাঠ করে সঙ্গে সঙ্গে ফেরেশতার জামাত তার জন্য দোয়া করতে লেগে যায়। 6 নাম্বার পুরস্কার এটা। 5 নাম্বার ফেরেশতারা দোয়া করেন। 6 নাম্বার পুরস্কার হলো আল্লাহু আকবার। 6 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে পাকের মধ্যে বলেন মান সাল্লা আলাইয়া করিবাম মিন্নি সামিআতুহু বিউদুনাই। আমার কোন উম্মত যদি আমি রাসূলের রওজার সামনে দাঁড়াইয়া দুরূদ পাঠ করে, আমাদের দেশের থেকে এই সকল লোকেরা হজ করার জন্য যায়, উমরা করার জন্য যায়, মক্কার মধ্যে উমরা করার পরে মসজিদে নববীতে আল্লাহর রাসূলের জিয়ারত করার জন্য যায় কি যায় না?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফ জিয়ারত করার জন্য যায়। আমাদের আপনার নবী কবরের মধ্যে জিন্দা নাম দিত, জীবিত নাম দিত। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে জীবিত। আল্লাহ রাসূল বললেন, আমার উম্মত যদি আমার রওজার পাশে দাঁড়াইয়া আমাকে সালাম দেয় এই শব্দে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আমার কোন উম্মত যদি আমার রওজার পাশে দাঁড়িয়ে আমাকে সালাম দেয়, সামি'তুহু বিউদুনাইয়া, আমি নবী মুহাম্মদ স্বয়ং আমার কানে তার সালাম শুনতে পাই। ওয়াজাবতুহু আলাইহি, আমার উম্মতের সালাম আমি আমার কানে শুনতে পাই, আর আমি নবী আমার জবানে আমার ওই উম্মতের সালাম দিতে বাকি রইল। ওমান সাল্লাল্লাহু আলাইহি নাইয়ান, আর আমার যে উম্মত আমার রওজার পাশে আসতে পারল না, আমরা অনেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় যাইতে পারি না। অনেক মানুষ আছে আল্লাহ রাসূলের রওজায় যাইতে পারে না, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন যারা আল্লাহ রাসূলের রওজার পাশে যাইতে পারল না, তাদের মনে ব্যথা, তাদের মনে দুঃখ। ও আল্লাহর রাসূল, আমি তো আপনার রওজার কাছে গিয়ে আপনাকে সালাম দিতে পারলাম না, আপনার সালামের জবাবটা তো আমি দিতে পারলাম না। আমরা যারা যেতে পারতেছি না, আমাদের যাদের সামর্থ্য নেই, মনের মধ্যে ব্যথা, মনের ব্যথা আছে না নাই? আল্লাহ রাসূলের রওজার মধ্যে যাওয়ার জন্য যদি কারো অন্তরের মধ্যে ব্যথা থাকে, এটা প্রমাণ, এটা দলিল, এটা অন্তরের মধ্যে ঈমান আছে। অন্তরের মধ্যে কি আছে? ঈমান আছে। দেখবেন আল্লাহ তাআলার অনেক বান্দা আছে, আল্লাহ তাআলা তাকে সম্পদ দেয় নাই, টাকা পয়সা দেয় নাই, 1 টাকা 2 টাকা 10 টাকা 100 টাকা করে জমায় শুধু আল্লাহ রাসূলের রওজায় যাওয়ার জন্য, আছে না নাই? আমার অনেক আল্লাহর বান্দা এমন আছে, কোটি কোটি টাকা, এই টাকা খরচ করে আমেরিকা যায়, লন্ডন যায়, দুবাই যায়, ওই মালয়েশিয়া যায়, ওই দেশে যায়, সেই দেশে যায়, কিন্তু কোটি কোটি টাকা ঘুরা খরচ করে, কিন্তু আল্লাহ রাসূলের রওজার পাশে যাওয়ার তৌফিক হয় না। এরকম আছে না নাই? আমরা যারা যাইতে পারি নাই, আমাদের অন্তরের মধ্যে ব্যথা, নামাজ পড়ে পড়ে আল্লাহকে বলবেন, আল্লাহ গো, আপনার ওই কালো ঘরটা না দেখাইয়া আমাকে মুখ দিয়েন না, আপনার হাবিবের রওজায় আমাকে সালাম না পৌঁছাইয়া আমাকে মৃত্যু দিয়েন না। দোয়া করতে থাকেন, করতে থাকেন। দুনিয়াতে অভাব আছে, আমার কাছে অভাব আছে, আল্লাহর খাজানায় কোনো অভাব, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। এখন আমরা যারা যাইতে পারি নাই, যে সকল আল্লাহর বান্দারা যাইতে পারে নাই, তাদের মনের মধ্যে ব্যথা, আল্লাহ রাসূলের রওজায় গিয়া সালাম পৌঁছাইতে পারলাম না। আল্লাহ রাসূল আমাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, পরে আমার উম্মত যে আমার রওজার পাশে আসতে পারলাম না, মন খারাপ করো না, তোমার জন্য আমি রাসূল রাস্তা খোলা রাখলাম। আল্লাহ রাসূল বললেন, মান সাল্লাল্লাহু আলাইহি নাইয়া, আমার যে উম্মত দূর থেকে আমার জন্য দুরূদ পড়ে, অনেক দূরে থেকে যে আমার উপরে দুরূদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা দুনিয়াতে নিযুক্ত করেছেন। ওই ফেরেশতাদের কাজ হলো পৃথিবীর কোন জায়গায় দুরূদ পড়া হয়, পৃথিবীর কোন ঘরের মধ্যে, কোন এলাকার মধ্যে, কোন জায়গার মধ্যে আল্লাহ রাসূলের দুরূদ পড়া হয়, সঙ্গে সঙ্গে ফেরেশতারা ওখানে উপস্থিত হয়ে যায়। ওখানে উপস্থিত হয়ে আল্লাহ যে বান্দা আল্লাহ রাসূলের দুরূদ পড়লো, আমরা একটু আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়লাম, ফেরেশতা ওখানে উপস্থিত হয়ে যায়। উপস্থিত হয়ে যে দুরূদ পড়লো, একটা কাগজের মধ্যে তার নাম লেখে, যে দুরূদ পড়লো ওই কাগজের মধ্যে তার নাম লেখে, যে দুরূদ পড়লো ওই কাগজের মধ্যে তার এলাকার নাম লেখে। এই যে আপনি করেছেন, ধরেন এখানে কার নাম হলো আব্দুল্লাহ, তার বাবার নাম হলো আব্দুর রহমান, ওখানে লেখে আব্দুল্লাহ ছেলে আব্দুর রহমান, আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ। ওই নয়াপাড়া ক্যাম্পের মধ্যে এই কথাটা একটা কাগজের মধ্যে লেখে, এই কাগজটা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার মধ্যে পৌঁছে যায়। পৌঁছে আল্লাহ রাসূলের সামনে কাগজটা এভাবে দিয়ে বলে, ও আল্লাহর রাসূল, সেই সুদূর বাংলাদেশের সেই কক্সবাজার জেলার সেই টেকনাফ থানার সেই মুসলিম ক্যাম্পের ভিতরে অমুক ব্লকের মধ্যে অমুকের ছেলে অমুক আপনার জন্য একবার হইলে একবার, 10 বার হইলে 10 বার, 100 বার হইলে 100 বার বলে আপনার উপরে 100 বার দুরূদ হাদিয়া পাঠিয়েছে। সুতরাং আমি আর আপনি আল্লাহু আকবার
আচ্ছা, আমাদের দিলের মধ্যে এরকম একটা তামান্না, আকাঙ্ক্ষা জাগে না? আরে আল্লাহ রাসূলের জমানায় দুনিয়াতে আসতে পারি নাই, হুজুর যখন দুনিয়াতে ছিলেন তখন আসতে পারি নাই, যদি হুজুর দুনিয়ায় থাকা অবস্থায় আমার জন্ম হইতো, আল্লাহ রাসূলের দরবারে যাইতাম, গিয়ে আমার মনের ব্যথাগুলোর কথা আল্লাহ রাসূলের কাছে বলতাম, আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করতাম, আল্লাহ রাসূল থেকে দোয়া নিতাম। এরকম আকাঙ্ক্ষা অন্তরের মধ্যে আসে কিনা? আসে। সেই আকাঙ্ক্ষার দরজা কিন্তু বন্ধ হয় নাই। আল্লাহ রাসূল বললেন, ও আমার উম্মত, আমি দুনিয়া থেকে চলে আসছি, তোমরা এতিম হয়ে গেছো, নবী তোমাদের নাই, আমি রাসূল তোমাদেরকে ছেড়ে চলে আসছি, কিন্তু আমার সাথে তোমাদের সঙ্গ, আমার সাথে তোমাদের কানেকশন, আমার সাথে তোমাদের রিলেশনের রাস্তাটা বন্ধ হয় নাই। তুমি দুরূদ পড়ো, যখনই পড়ো তখন সঙ্গে সঙ্গে তোমার নাম, তোমার ঠিকানা আমার সামনে পৌঁছে যায়, আমার সামনে। সুতরাং যখনই আপনার মনে হবে একটু আমার নামটা আল্লাহ রাসূলের দরবারে আলোচিত হোক, আমার নামটা আল্লাহ রাসূলের দরবারে যাক, আমার নবী আমার নামটা একটু শুনো, আমার নামটা একটু নেক তার পবিত্র জবানের মধ্যে, যখন আপনার দিলের মধ্যে তামান্না আসবে, আপনি সঙ্গে সঙ্গে দুরূদ পড়া শুরু করেন। আপনি এখানে পড়বেন, আপনার পড়তে দেরি, আপনার নাম আল্লাহ রাসূলের দরবারে পৌঁছতে দেরি হবে। এটা কয় নাম্বার পুরস্কার? এটা হলো 6 নাম্বার পুরস্কার। কয় নাম্বার পুরস্কার? 6 নাম্বার পুরস্কার। যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করা হয়, সঙ্গে সঙ্গে আমার আপনার নামগুলো আল্লাহ রাসূলের দরবারে পৌঁছে যায়। আল্লাহ রাসূলের দরবারে পৌঁছার পরে আমার আপনার ওই দরুদের হাদিয়া আল্লাহ রাসূল গ্রহণ করে বলে, ওগো আল্লাহ, আমার উম্মত আমার জন্য আপনার কাছে দোয়া করেছে, আমার জন্য আপনার কাছে শান্তির দোয়া করেছে, আমার জন্য আপনার কাছে রহমতের দোয়া করেছে। ওগো আল্লাহ, আমি নবী মুহাম্মদ আপনার রহমতের চাদরের মধ্যে সব সময় ঢাকা আছি। আমার উম্মত আমার জন্য আপনার কাছে রহমতের দোয়া করেছে, আমার উম্মতের রহমতের বেশি জরুরত, বেশি দরকার। আপনি আমার উম্মতকে এই দুরূদের বরকত, রহমতের চাদর দ্বারা ঢেকে দেন। এটা কয় নম্বর পুরস্কার? 6 নাম্বার। 7 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সারা দিনে অন্যান্য জিকির আজকার করি, অন্যান্য আমল করি, পাশাপাশি আমি আপনার উপরে দুরূদ পাঠ করি। ও আল্লাহর রাসূল, আমি কি পরিমাণ দুরূদ পড়ব আপনি একটু আমাকে বলে দেন, কি পরিমাণ দুরূদ পড়ব? আল্লাহ রাসূল বললেন, মাশাআল্লাহ, তোমার যতটুকু পড়তে মনে চায় তুমি পড়ো, যতটুকু তোমার ভালো লাগে তুমি পড়ো। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যত আমল করি এই আমলের মধ্যে রুকুআ আজআন রুকুআ দুআ ইলাকা সালাতান, ওয়া আল্লাহ রাসূল যত আমল করি এই আমলের মধ্যে 4 ভাগের 1 ভাগ সময় আপনার দুরূদের মধ্যে যদি কাটাই কেমন হয়? আল্লাহ রাসূল বললেন, খায়রুন ওয়া মা শিতা। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ ভালো হয়, তবে এর চাইতে যদি আরো বেশি করতে পারো আরো বেশি ভালো হবে। ওই সাহাবী বলে, আল্লাহর রাসূল বলে, পুরো সময়টাকে 2 ভাগ করে, এই 2 ভাগের অর্ধেক সময় যদি আমি আপনার দুরূদের উপরে কাটাই তাহলে কেমন হয়? আল্লাহ রাসূল বললেন, মা শিতা ওয়া ইন ইজতাতা ইয়াকুনু খায়রান লাকা, তোমার যা মন চায় পড়ো, তবে যদি এর চাইতে বেশি পরিমাণ দুরূদ পড়ো আরো ভালো হবে। ওই সাহাবী বলে, ওগো আল্লাহর রাসূল, আমি যদি আমার সময়টাকে 3 ভাগ করে 3 ভাগের 2 ভাগ সময় আপনার দুরূদের মধ্যে কাটাই কেমন হয়? আল্লাহ রাসূল বললেন, ভালো হয়, যদি এর চাইতে বেশি পারো তাহলে আরো ভালো হয়। এবার ওই সাহাবী বলে, ও আল্লাহর রাসূল, আজআলু দুআই লাকা কুল্লাহু সালাতান আলাইহি, ও আল্লাহর রাসূল, আমি সারা দিনে যত জিকির আজকার করি সবগুলো সময় আমি শুধু আপনার উপরে দুরূদের মধ্যে কাটাবো, পুরাটা সময় শুধু আপনার উপরে দুরূদই করতে থাকবো, অন্য কোনো আমল করবো না। আল্লাহ রাসূল বললেন, ওরে আমার উম্মত, ও আল্লাহর বান্দা, তুমি যদি এটা করতে পারো, ইদান ইউগফারু লাকা যামবুকা ওয়া ইউগফা হাম্মুকা, তুমি যদি এটা করতে পারো, সারা দিন যদি আমি রাসূলের উপরে দুরূদ করে কাটাইতে পারো, আল্লাহ তাআলা তোমাকে 2টা পুরস্কার দান করবেন। একটা পুরস্কার দুনিয়ায়, একটা পুরস্কার আখিরাতে। একটা পুরস্কার দুনিয়াতে, সেটা হলো আল্লাহ দুনিয়াতে তোমার যত পেরেশানি আছে সবগুলো পেরেশানি দূর করে দিবে, সবগুলো পেরেশানি দূর করে দিবে। এটা
হলো দুনিয়াতে পুরস্কার, আর আখিরাতের পুরস্কার হলো ওয়ায়ুফারুলা কুযামবুকা। কিয়ামতের ময়দানে তুমি যত গুনাহ নিয়ে আসো না কেন, যত অপরাধ নিয়ে আসো না কেন, যদি পুরাটা সময় আমার উপরে দরুদ পাঠ করে কাটাও, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার সবগুলো গুনাহ মাফ করে দিবে। আচ্ছা, এই দুই জিনিসের পরে আর কিছু দরকার আছে? দুনিয়ায় কোনো পেরেশানি থাকবে না, দুনিয়ায় কোনো পেরেশানি থাকবে না। বলেন আজকের দুনিয়াতে পেরেশানি আছে না নাই? পেরেশানি ছাড়া কোনো মানুষ নাই। পৃথিবীতে ফ্রিতে কোনো জিনিস পাওয়া যায় না, ফ্রি কোনো জিনিস পাওয়া যায় না। তবে একটা জিনিস ফ্রি পাওয়া যায়, সেটা হলো পেরেশানি। সেটা কি? পেরেশানি। আপনাদের এখানে পেরেশানি কম, যার দুনিয়া যত উন্নত তার পেরেশানি তত বেশি। আমরা দেখি আমাদের আশেপাশে এত মানুষ, একজনের গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই। আমি যে এলাকায় নামাজ পড়াই, ওই এলাকায় সব হলো বাড়িওয়ালা, 5তলা 10তলা বিল্ডিং এর মালিক। একজনের 5টা 6টা বাড়ির মালিক, 8টা 10টা গাড়ি আছে, গার্মেন্টসের মালিক, অনেক বড় বড় কোম্পানির মালিক। কিন্তু এত পেরেশানি, তাদের দিকে তাকাইলে বড় আফসোস লাগে। আরে এত টাকার মালিক, কিন্তু অন্তরের মধ্যে শান্তি নাই, পেরেশানি আর পেরেশানি। রাত্রেবেলা বড়ি খাওয়া ছাড়া, ট্যাবলেট খাওয়া ছাড়া ঘুম আসে না, আসে না নাই? এখন ডাক্তারদের দোকানে সবচেয়ে বেশি যেটা চলে, এই এলাকায় কোনটা চলে আমি জানি না, আমার এলাকায় সবচেয়ে বেশি যেটা চলে এটা হলো ঘুমের বড়ি। কিসের বড়ি? ঘুম আসে না, ঘুমের বড়ি খাওয়া ছাড়া, ট্যাবলেট খাওয়া ছাড়া ঘুম আসে না, এত পেরেশানি। বিয়ে করে নাই, যে বিয়ে করে নাই তার বিয়ে করার জন্য পেরেশানি, বিয়ে করার পরে বউয়ের না পেরেশানি। যে চাকরি পায় নাই, চাকরি পাওয়ার জন্য পেরেশানি, চাকরি পাওয়ার পরে চাকরি নিয়ে পেরেশানি আছে না নাই? ব্যবসা নাই, ব্যবসা নিয়ে পেরেশানি, ব্যবসা দেওয়ার পরে ব্যবসা নিয়ে পেরেশানি। সন্তান হয় না, বিয়ে করেছে সন্তান হয় না, 5 বছর পার হয়ে যায়, সন্তান হয় না, সন্তান হওয়ার জন্য পেরেশানি। দরবারে দৌড়ায়, কত জায়গায় যায়, পানি পড়া নেই। একবার ইমাম সাহেবের কাছে যায়, একবার বাবার দরবারে যায়, আছে না? আপনাদের এই এলাকায় নাই বাবার দরবারে যাওয়ার লোক আছে? এই এলাকায় নাই, আলহামদুলিল্লাহ আমি জানি। এই এলাকায় এই সকল বিষয় চলে না, অনেক জায়গায় আছে। হ্যাঁ, সন্তান না পাইলে প্রথমে হুজুরদের কাছে যায়, তো হুজুরদের পানি পড়া যদি কাম না হয়, একজন এসা বুদ্ধি দেয়, হুজুরদের এই পানি পড়া দিয়ে সন্তান হবে না, সন্তান পাওয়ার জন্য মাইজ বান্দারের বাবার কদমের তলে যাইতে হবে। এরকম কথা বলার লোক আছে না নাই? বাবার দরবারে যায়, কত কিছু মান্যত করে, সন্তানের পাওয়ার জন্য পেরেশানি। আবার যখন সন্তান হইল, সন্তান নিয়ে পেরেশানি। ছেলেরে বিদেশ পাঠাবে, পাঠাইতে পারতেছে না, ভিসা পাইতেছে না, ভিসার জন্য পেরেশানি। যখন ভিসা পেয়ে গেল, সন্তান দেশের বাইরে চলে গেল, যাওয়ার পরে পেরেশানি। দুনিয়ার সরকারের সাথে পেরেশানি। জায়গা জমিন ছিল না, এই জন্য পেরেশানি। জায়গা জমিন কেনার পরে ওটা নিয়ে পেরেশানি। এরকম পেরেশানি, অসংখ্য পেরেশানি। আল্লাহ রাসূল বললেন, সারাদিন যখনই শুধু আমার উপরে দুরূদ পড়ো। ও আমার পর্দার আলের মা বোনেরা, আমার কথা যারা শুনতেছেন, সারাদিন ঘরের মধ্যে বসে থাকেন, তরকারি করতেছেন, হাত দিয়ে তরকারি কাটেন, আর মুখে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্তানকে দুধ খাওয়াতেছেন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুধ পড়তে পড়তে যে সন্তানটাকে দুধ পান করাবেন, ওই সন্তানটা ইনশাআল্লাহ একদিন আব্দুল কাদের জিলানীর মতো হবে। ওই সন্তানটা একদিন ইসলামের খাদেম হবে। ওই সন্তানের মাধ্যমে আমাদের ভাগ্য পরিবর্তন হবে, এই আমাদের দুর্দশা দুঃখ দূর হবে। সন্তান তো হইতেছে, কিন্তু সন্তান মানুষ হইতেছে না, কারণ সন্তানকে দুধ খাওয়াইতেছে, স্তনের মধ্যে সন্তানের মুখ, স্তনের মধ্যে সন্তানের মুখ, সন্তান দুধ চষতেছে, কিন্তু মার হাতের মধ্যে মোবাইল। মা মোবাইলের মধ্যে কি কি দেখতেছে আল্লাহ জানে। দুনিয়ার কত না খারাপ জিনিস দেখতেছে। তুমি দুনিয়াতে দেখতেছ, তোমার এই চোখের প্রভাব এখান থেকে দুধের সাথে মিশতেছে, ওই নাপাক জিনিস তোমার সন্তানের শরীরের মধ্যে ঢুকতেছে। যে মা মোবাইল দেখে দেখে ফেসবুকের মধ্যে অন্যের সাথে সম্পর্ক করে, অন্যের সাথে কথা বলে বলে হারামের মধ্যে লিপ্ত সন্তানকে দুধ খাওয়ায়, ওই সন্তানকে যত বড় মাদ্রাসায় পড়ায়, যত বড় আল্লাহ বলার কাছে, ওই সন্তান কখনো দিনদার আলেম হতে পারবে না। ঠিক না? সন্তান আলেম হওয়ার আসল জায়গা হলো মা এবং বাবা।
আর বাবার হালাল ইনকাম থাকতে হবে, বাবার ইনকাম হালাল হতে হবে, আর মায়ের জীবনটা পবিত্র হতে হবে। মায়ের জীবন পবিত্র, মায়ের দুধ পবিত্র, মায়ের কোলটা পবিত্র। ওই মায়ের ঘর থেকে সালাজুদ্দিন আইয়ুবী পয়দা হবে, ওই মায়ের পেট থেকে খালিদ ইবনে ওয়ালিদ পয়দা হবে, ওই মায়ের ঘর থেকে মুআয ইবনে জাবাল তৈরি হবে। আমি আপনাদের এখানে নামাজ পড়েছি, এশার নামাজ। বের হওয়ার সময়